এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো প্রিয় ভাই। আর কিভাবে বললে তোমরা বুঝবা, তোমাদের কলিজায় গিয়ে আঘাত করবে। আর কিভাবে বললে তোমরা গুনাহ ছাড়বা। আমি সত্য কথা বলি পরিষ্কার, যে নারী পর্দা করে না, এক রাস্তায় কুত্তা মরিলে কুত্তা, এই কুত্তা যদি ফালায় রাখে মরা কুত্তা, ওইটার থেকে যে দুর্গন্ধ ছড়ায় তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বেপর্দা নারীর থেকে ছড়ায়। আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো সত্য ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই আমার, আয় কাছে তোর পাও গুলা দে, আমি একটু হাতটা রাইখা বইলা যাই না। চল আমি যাবে জায়গায় টাইম পাস না করে মালিককে টাইম দে। ভাবিস না বুড়া হবি, আমল করবি, ভালো হয়ে যাবি, সেই সুযোগ তুই পাবি। আরে মৃত্যু বলে কই আসবে না রে ভাই। কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকান চলে আসছে। এমন তো হইতে পারে কাউকে খবর পাইতে পারে, বয়ান করে গেল এমন তো হইতে পারে। কোন ভরসা এভাবে চলতেছি বলেন? সারাদিন মালিকের থেকে দূরে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। এরা জালিম গাছটার দিকে তাকায় দেয়, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। যে নিকৃষ্ট কুকুরটারে তাড়ায় দিচ্ছ, খবর নাই এই কুকুরটাও রুকুর হালত মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর তুই। আমাদের হাতে টাইম নাই, অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, শ্বশুর শাশুড়ি পায়, সন্তান পায়, বিবি পায়। আরে পায় না কেবল মালিক। চিনলেন না বাপ? চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারা, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা। বেপর্দা নারীকে বইল, বেহায়া নারী বেপর্দা নারীরে বইল, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি। কারে দেখাইছো রূপ? কারে দেখাইছো যৌবন? নিজের শরীর কারে দেখাইছো? আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাজ ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য থাকতে দিয়েন না। নারীর ফান্দে যে পড়ছে, নারীর আসক্তিতে যে পড়ে গেছে,
নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ।